আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাবাসসুম কুকিং। আজকে আমি রান্না করেছি মসুর ডাল আর ডিম দিয়ে ধোঁকা রান্না। তো রান্নাটা এত মজা হয়েছে আর বাচ্চারা বললো, তাই ভাবলাম তোমার সাথে শেয়ার করি। তো আমার সাথেই থেকো। আর আমাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনুরোধ রইল। এখন আমি এই যে এটা মসুর ডাল, এটা আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ ও পেঁয়াজ, দিয়ে দেব একটা ডিম, দিয়ে দেব স্বাদ মতো লবণ, কোয়ার্টার চামচ ধনিয়া গুঁড়া, কোয়ার্টার চামচ মরিচ গুঁড়া আর কোয়ার্টার চামচ হলুদ গুঁড়া। এখন আমি ডিমটা ও ডালটারে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ডিম ও ডালের মিশ্রণটা ঢেলে দেব কড়াতে। এখন আমি চারপাশে ছড়িয়ে দেব। তোমরা বন্ধুরা একবার হলো বাসায় ট্রাই করে খাবে। এই রেসিপিটা অনেক সুন্দর, অনেক মজা। এই যে আমি চারপাশটা ছড়িয়ে দিয়েছি। এই কাজটা খুব সাবধানে করবে, তা না হলে ভেঙে যাবে। এখন আমি খুব সাবধানে উল্টিয়ে নেব। এই যে আমার এপিঠ হয়ে গেছে। আমি অপর পিঠ করে দিয়েছি। এখন আমি এটা শেপ আকারে কেটে নেব। তোমরা তোমাদের ইচ্ছার মতো শেপ করে কাটতে পারো। তো এখন আমি এটাকে কাটতেছি, ছোট ছোট শেপ করে এটাকে কাটবো। এরপর আমি ছোট ছোট করে নেব। আমার কাটা হয়ে গেছে। এখন আমি তুলে নিব। এখন আমি কড়াতে দিয়ে দেব পেঁয়াজ, দেব তেল, ভালো করে নেড়ে নেব পেঁয়াজটাকে। এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি দেব সামান্য একটু পানি। এখন দেব 1 চামচ ধনিয়া গুঁড়া, 2 চামচ হলুদ ফাঁকি, 2 চামচ মরিচ ফাঁকি,
স্বাদ মতো লবণ। আমি ভালো করে মশলাটাকে নেড়ে নেব। এখন একটু পানি দিয়ে দেব। এখন আমি আবার ভালো করে মশলাটা নেড়ে নেব। এরপর দেবো আদা বাটা ও কাঁচা লঙ্কা। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন দেবো একটা তেজপাতা। এখন দেব পানি। আমি পানি কম দিয়েছি, এটা আমি মাখা মাখা ঝোল করবো। যে আমার পানিটা বলক এসেছে, বলক আসছে। এখন আমি দিয়ে দিব ডালটা। এই যে আমি একটা একটা করে দিচ্ছি। এই যে হয়ে গেছে আমার ধোকা ডালনা। এখন আমি দিয়ে দেবো লেবু পাতা। লেবু পাতা দিলে একটা ভালো স্মেল আসবে, খেতে আরো বেশি মজা লাগবে। এই যে বন্ধু হয়ে গেছে আমার ডিম আর ডাল দিয়ে ধোকা ডালনা। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।